নমস্কার, রূপার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নিরামিষ মটর ডাল রান্না করে দেখাবো। তো চলো শুরু করে দিই। তো মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি, সে দেখাইনি আমি, সেদ্ধ করে দেখো ফুটে নিয়েছি। মটর ডালের মধ্যে লঙ্কা দিয়েছি, দিয়ে সেদ্ধ করেছি। এবার মটর ডালটা আমি গরম জল দেবো, একটু ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো, তাহলে ভালো হয়। গরম জল করে নিয়েছি, কড়া বসিয়ে গরম জল করে নিচ্ছি। গরম জলটা নামিয়ে রেখে আমি একটু জিরে গুঁড়ো করে দেবো, যেটাতে টেস্টটা আরও বেশি হয়ে যাবে, খেতে সুন্দর লাগবে আরও। জল গরম হয়ে গেছে, আমার নামিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। আবার জিরেটা ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব আমি। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি দিতে হবে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মধ্যে টমেটো। 4 থেকে 5টা টমেটো দিলে ভালো হয়। তো যেহেতু নিরামিষ ডাল, আমি 4টে দিয়েছি, 5টা দিলে অসুবিধা নেই। 5টা টমেটো। টমেটোটা আমি একটু লবণ দেবো আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো টমেটোটা, যাতে টমেটোটার গন্ধটাও না থাকে, হলুদের গন্ধটাও যাতে না আসে। একটু লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়বো, গলিয়ে নেবো টমেটোটাকে। টমেটোটা গলে গেছে, আর একটু নাড়বো, তাহলে আমার কষা হয়ে যাবে। টমেটোটা দিয়ে ডাল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার ডাল দিয়ে দেবো। আমি এই গামলাটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো মধ্যে, নাহলে তো একবারেই ফুটলে আর একটু ঘন হয়ে যাবে তখনকে। এখন তার জন্য আমি একটু জল দিয়ে দেবো গামলাটা ধুয়ে। দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে দেবো একটু চিনি। চিনিটা আগে দিলেও হতো, টমেটোটা আমি এখন দিচ্ছি, দেওয়ার সময় দিলেই হলো। দিয়ে দিলাম চিনি। তারপর ডালটা ফুটতে শুরু করবে, তখন দিয়ে দেবো লবণ। দিয়ে ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিলাম লবণ। লবণটা যে যার স্বাদ অনুসারে দিবে, কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, যার যেরকমটা পছন্দ সে সেরকমটা দিয়ে নেবেন। তারপরে ডালটা আমার ফুটতে লেগেছে, হয়ে আসছে। এবার আমি সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তাহলে তৈরি আমার আজকের নিরামিষ মটর ডাল রান্না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সুন্দর হয়েছে না ডালটা? কালারটাও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল, দুর্দান্ত। তো একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যে খায় না তারও খেতে ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।